দাম কমল জ্বালানি তেলের। অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সংকটে পড়েছে বললেন রিজভী। বগুড়ায় সার্জিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে মারামারি। জানাবো ভারত পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো আওয়ামী দোসরদের যেখানেই পাওয়া যাবে প্রতিহত করা হবে বললেন সার্জিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দাম কমলো জ্বালানি তেলের। পরপর 2 মাস জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি 1 টাকা কমিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা থেকে কমিয়ে 104 টাকা, অকটেন ও পেট্রোলের দাম 1 টাকা করে কমিয়ে যথাক্রমে 125 টাকা এবং পেট্রোল 121 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারির প্রথম দিনে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছিল। 1 টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন 126 টাকা এবং পেট্রোল 122 টাকা নির্ধারণ করেছিল সরকার। পরের 2 মাস অর্থাৎ মার্চ ও এপ্রিলে তেলের দাম ছিল অপরিবর্তিত। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। এই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করেছে সরকার। অবশ্য সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি কোনো কোনো মাসে অপরিবর্তিত রাখা হয়েছে, আবার কোনো কোনো মাসে বেড়েছে। অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সংকটে পড়েছে বললেন রিজভী। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে দেশের অর্থনীতি আরো সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প কারখানা বন্ধ করে দিয়ে সরকার হাজার হাজার শ্রমিককে বেকার করেছে। যদি এসব কারখানা প্রশাসকের মাধ্যমে চালু রাখা হতো তাহলে শ্রমিকদের কর্মহীন হতে হতো না। রিজভী বলেন, দেশে এমনিতেই বেকার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের এই ধরনের সিদ্ধান্ত সংকটকে আরো গভীর করেছে। শ্রমিক শ্রেণীর জীবন এখন চরম দুর্বিষহ। রিজভী জানান, সমাবেশের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, শ্রমিক শ্রেণীর পক্ষে কথা বলার কেউ নেই বলেই আমরা এই দাবিগুলো জাতির সামনে তুলে ধরছি। একটি নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া সম্ভব। বগুড়ায় সার্জিসের উপস্থিতিতে এনসিপি সমাবেশে মারামারি। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ চলাকালে কেন্দ্রীয় নেতা সার্জিস আলমের উপস্থিতিতেই মারামারিতে জড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। এ সময় উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বুধবার বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার দাবিতে এনসিপির বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের টিটু মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মারামারির এই ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। অনুষ্ঠান আয়োজন নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ মারামারিতে জড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে জুনায়েদ আহমেদ নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী আহত হন। সংগঠনটির একাধিক সদস্য জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনুষ্ঠানটি আলতাফুনেসা খেলার মাঠে আয়োজন করা হয়েছিল, কিন্তু এনসিপির সংগঠকরা তাতে রাজি হননি। এই নিয়ে আজ সমাবেশ স্থলে মারামারির ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠক বলেন, আমাদেরকে অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ এবং সমাবেশে বক্তব্য দিতে দেয়নি এনসিপির সংগঠকরা, এই নিয়ে বিরোধ তৈরি। তবে এনসিপির এক সংগঠক বলেন, এটা এনসিপির প্রোগ্রাম ছিল, বৈষম্যবিরোধী ছাত্রদের নয়, তবুও তাদেরকে সঙ্গে রাখা হয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান টানটান উত্তেজনার মধ্যে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত আকাশ বিজয় মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজেই যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। ডক্টর ইউনূস বলেন, এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। প্রধান উপদেষ্টা আরো বলেন, কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি জয়ই একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে। যুদ্ধকে ব্যয়বহুল ব্যাপার আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সব সময়, কিন্তু প্রস্তুতিও থাকতে হবে।
বিমান বাহিনীর মহড়া দেখে খুবই ভালো লেগেছে মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, এগুলো আমরা সিনেমাতে দেখি, বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না। আজকে আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম। মহড়ার সার্বিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, এতে আমাদের সাহস বাড়ে। শুধু যুদ্ধের সাহস না, আমাদেরই ছেলেমেয়েরা এমন দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে পারে, কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে, এটা দেখে বুক ভরে যায়। আওয়ামী দোসরদের যেখানেই পাওয়া যাবে প্রতিহত করা হবে, সার্জিস। আওয়ামী দোসরদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগ এদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। আওয়ামী দোসরদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। বগুড়া থেকে আওয়ামী লীগ প্রতিরোধের যুদ্ধ শুরু হবে বলেও তিনি মন্তব্য করেন। বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মমতাজ উদ্দিনের ছেলের নাম উল্লেখ করে সার্জিস আলম বলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন এই জেলার 100 বছরের ঐতিহ্যবাহী প্যালেস মিউজিয়াম দখল করেছে, জেলা ক্রীড়া সংস্থা দখল করেছে। তার মতো অসংখ্য আওয়ামী লীগের দালাল বগুড়ায় রয়েছে। এসব দালালদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধুমাত্র 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা করেনি, তারা পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছে, শাপলা চত্বরে শত শত আলেমকে হত্যা করেছে, সারা দেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে, গুম করেছে। ওই আওয়ামী লীগের শিরায় শিরায় মানুষের রক্ত লেগে আছে। সুতরাং আওয়ামী লীগ এদেশের রাজনীতি করতে পারে না। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সমাবেশে সার্জিস আলম বলেন, আওয়ামী দুঃশাসনের বিগত 16 বছর বগুড়াকে সব দিক থেকে বঞ্চিত করা হয়েছে। জেলার নাম শুনলেই কারো চাকরি হয়নি, চাকরির প্রমোশন আটকে দেওয়া হয়েছে, অবকাঠামোগত উন্নয়নও চরম বৈষম্যের শিকার হয়েছে বগুড়া। তিনি বলেন, বগুড়া একটি বিমানবন্দর থাকলেও সেটিকে কুক্ষিগত করে রাখা হয়েছে, জনগণের জন্য সেটি উন্মুক্ত করা হয়নি। একটি আধুনিক মানের হাসপাতাল থাকলেও সেটিকে চতুর্থ শ্রেণীর হাসপাতালে পরিণত করা হয়েছে। আন্তর্জাতিক স্টেডিয়াম থাকার পরেও এখানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয় না। আমরা এই বৈষম্যের অবসান চাই। তিনি ঢাকা থেকে বগুড়ার সাথে সরাসরি রেল লাইন চালুরও দাবি জানান। এদিকে সমাবেশ চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মধ্যে অনুষ্ঠান আয়োজন নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জুনায়েদ আহমেদ নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহত হন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।